নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। ফেসবুক, ইনস্টাগ্রামে ফুসলিয়ে নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ সাদ্দাম হোসেন এবং অভিষেক চক্রবর্তী নামে দুজনের বিরুদ্ধে। গ্রেপ্তার সাদ্দাম হোসেন। ঘটনা বিশালগড়ে। নাবালিকা ধর্ষণের দায়ে গ্রেপ্তার হলো এক বিবাহিত যুবক। জানা গেছে, বিশালগড় মহকুমা এলাকার 15 বছরের এক নাবালিকা মেয়ের সাথে সোনামুড়া কুলুবাড়ি এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন নামে এক বিবাহিত যুবক সামাজিক মাধ্যমে চলতি বছরের মার্চ মাসে যোগাযোগ হয়। তারপর থেকেই নাবালিকা মেয়েটিকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রাজধানী আগরতলা শহরের কোনো এক হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয় ভীতি প্রদর্শন করে। তারপর গত 27 এপ্রিল ওই নাবালিকা মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে সাদ্দাম হোসেন নামে ওই বিবাহিত যুবক তার নিজ বাড়িতে নিয়ে এসে সাদ্দাম এবং পরে তার বন্ধু অভিষেক চক্রবর্তী ওই নাবালিকা মেয়েটিকে বলপূর্বক ধর্ষণ করে। সেখান থেকে নাবালিকা মেয়েটি কোনো রকমে পালিয়ে বাড়িতে এসে মঙ্গলবার সন্ধ্যায় বিশালগড় মহিলা থানায় অভিযুক্ত সাদ্দাম হোসেন এবং তার বন্ধু অভিষেক চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে লিখিত মামলা দায়ের করে। এদিকে মঙ্গলবার রাতেই ঘটনার মূল অভিযুক্ত সাদ্দাম হোসেনকে পুলিশ জালে তোলে। বাকি অভিযুক্ত অভিষেক চক্রবর্তীকে গ্রেপ্তারের জন্য জাল বিস্তার করেছে পুলিশ। বিশালগড়ের একজন মাইনর ভিকটিম, ওকে সোনামুড়ার দুইজন অ্যাকিউজড, একজনের নাম সাদ্দাম হোসেন আর একজনের নাম অভিষেক চক্রবর্তী। এই দুইজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে ওই ভিকটিমকে যোগাযোগ করে ভিকটিমের সাথে, এবং সেইভাবে করে অভিযোগ যে বিগত মার্চ মাস থেকেই ওই ভিকটিমকে তারা আগরতলা হোটেলে নেয় এবং সেইখানে নিয়ে কয়েকবার ধর্ষণ করে এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তী সময়ে 27/4/2024 তারিখে এই ভিকটিমকে নিয়ে তারা সোনামুড়ায় সাদ্দাম হোসেন যে অ্যাকিউজড, ওর বাড়িতে নিয়ে যায় এবং সেখানে সারা রাত্র সেখানে থাকে এবং তাকে বলপূর্বক ধর্ষণ করে। বিশালগড় পিএস অ্যারেস্ট করে ওই 30 তারিখ এবং আজকে প্রডিউস করে বিশালগড় স্পেশাল কোর্ট পক্সো, সেই কোর্টে প্রডিউস করলে মাননীয় জাজ কেসের শুনানি হয় এবং সেখানে আমি স্পেশাল পিপি পক্সো আমি অবজেকশন রেজ করি তার বেইলের উপর এবং তাকে 14 দিনের জন্য জেল হাজতে। বুধবার দুপুরে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে পুলিশ বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করা হয়। আদালত সূত্রে জানা গেছে, বিবাদী পক্ষের জামিনের আবেদন নাকচ করে সাদ্দাম হোসেনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। স্যান্দন টিভি। আশা করি সবকিছু ঠিক হবে, না হলে এলাকাবাসী দেখবে, কারণ বদলা কেউ ছাড়বে না, সব চুপচাপ আছে। নিকৃষ্ট স্বার্থের জন্য দুর্গাপ্রসন্ন দেবকে হত্যা করা হয়েছে। শালবাগান এলাকায় গুলিকাণ্ডে ঘটনার প্রসঙ্গে জিবি হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে একথা বলেন এলাকাবাসী। নেগোসিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে কিছুদিন পরপর খুন অপহরণের মতো ঘটনা ঘটে চলেছে রাজধানীর কুশাবাজার এলাকায়। এইবার দুষ্কৃতী গুলি করে হত্যা করল কুশাবাজার স্থিত ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকিকে। জানা যায়, বেশ কিছুদিন ধরে নেগোসিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে ভিকির সাথে ঝামেলা চলছিল এলাকার কিছু সমাজদ্রোহীর। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকিকে তার বন্ধু বিমান দাস তার বাড়িতে যাওয়ার জন্য বলে। যথারীতি দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি গাড়িতে করে কুশাবাজার থেকে বিমান দাসের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। হাতিপাড়া এলাকায় যাওয়ার পর মুখ বাঁধা অবস্থায় এক দুষ্কৃতী বাইক নিয়ে এসে গাড়ি দাঁড় করায়। ভিকি গাড়ির দরজার গ্লাস নামানোর সাথে সাথে ওই দুষ্কৃতী পিস্তল দিয়ে 3 রাউন্ড গুলি চালায়। গাড়ির মধ্যে গুরুতরভাবে আহত হয় ভিকি। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। গাড়ির চালক সাথে সাথে ঘটনার বিষয়ে ভিকির পরিচিতদের জানায় এবং রক্তাক্ত অবস্থায় ভিকিকে আইএলএস হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকিকে মৃত বলে ঘোষণা করে দেন। বুধবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সকাল থেকেই মর্গের সামনে হাজির হয়েছিল এলাকার বহু মানুষ। তাদের মধ্যে এক ব্যক্তির বক্তব্য, আশা করি সবকিছু ঠিক হবে, না হলে এলাকাবাসী দেখবে,
কারণ বদলা কেউ ছাড়বে না, সব চুপচাপ আছে। নির্দিষ্ট স্বার্থের জন্য দুর্গাপ্রসন্ন দেবকে হত্যা করা হয়েছে। পুলিশ প্রশাসনের উপর আঙ্গুল তুলেছেন, আপনারা কি সন্দেহ করেন পুলিশ আবার সেই তদন্তে সঠিক রাখবে কি? আশা করি সবই সঠিক হবে, না হলে এলাকাবাসী দেখবে সব সঠিক হবে, আশা করি। দেখা যাক না, আর আইনের উপরে তো আইন আছে, যদি একটা দেখা যাক। লজ্জিত ওটাকে ছোট করার জন্য তো আইন আছে। অভিযোগ দুনিয়াতে আমি কারোর মতো অভিযোগ করলে 3টে আঙুল আমার দিকে দেখায়, এটা তো আছেই। এইটা এইসব আমি বিষয়ে যাচ্ছি না। আমার কথা হয়েছে, আমি আমার ভাইকে হারিয়েছি, সুষ্ঠু তদন্ত হবে, আমার শাস্তি লাগবে যারাই করেছে। আমি কাকে বলবো দোষ দেব? তদন্ত তো চলছে, দোষ তো আছে, এটা পরিষ্কার। রিক্রিয়েশন বাণিজ্য নিয়ে দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকিকে হত্যা করা হয়েছে, এটা এলাকার প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাসের বক্তব্য। পুলিশ এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে। এই ঘটনার পর থেকে তো পুলিশ, থানা এবং পুলিশের হাইয়েস্ট অথরিটি তারা এটার সাথে ইনভলভ, ইন্টারোগেশন চলছে। যে গাড়িটা ছিল, আমি যতদূর শুনেছি সেখানে ড্রাইভারও অ্যারেস্টেড হয়েছে, তো এখানে ইন্টারোগেশন চলছে। পুলিশের হাইয়েস্ট অথরিটি এবং যা যা করার দরকার তারা সেগুলো করে যাচ্ছে। যতদূর খবর, মানে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এখন অব্দি কোনো ওনার টিকিট লাগালো পায়নি বলে পুলিশ। না, যার বিরুদ্ধে অভিযোগ এটাও আমি জানি না, কারণ এটা তো পুলিশের নিজস্ব ব্যাপার, তারা দেখবে কোথায় কার বিরুদ্ধে অভিযোগ আছে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে উষাবাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে ঘটনার তদন্তে নেমে বুধবার সকালে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির নাম প্রদ্যুৎ চৌধুরী। এয়ারপোর্ট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তী সময় তাকে নিয়ে আসা হয় পশ্চিম আগরতলা থানায়। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। পাশাপাশি বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান জারি রেখেছে পুলিশ। শান্তন টিভি। জলবিদ্যুতের দাবিতে ৮২ মাইলে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল ক্ষুব্ধ এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, একদিন বিদ্যুৎ থাকলে বাকি 10 দিন বিদ্যুৎ থাকে না। একই অবস্থা জলের ক্ষেত্রে, তাই তারা পথ অবরোধে সামিল হয়েছে। আমরা কয়েকবার কল করি, কল করলে পরে তারা কল এক দুবার ধরে দইটার পরে কাটটা দেয়, আর পরে কলে তুলে না, কল করলেও রিসিভ করে না। আবার রিসিভ করলেও অসুবিধা। তারা কারেন্ট বিল তো আমরা ঠিক হয়ে দিতেছি, আর কারেন্ট বিল যদি আমরা না দেই তাহলে তারা আরো কয় বলে তোমার ফাইন লাগবে, এই লাগবে, ফাইন বন্ধ দিতেছি। আমরা কি অপরাধ করলাম? কেন আমরা জল না? ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। সারা রাজ্যে বামফ্রন্টের বিভিন্ন সংগঠন দিনটি বিশেষ মর্যাদার সাথে পালন করেন। এদিন মেলার মাঠ স্থিত সিপিআইএম এর দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শ্রমিকদের উদ্দেশ্যে জিতেন্দ্র চৌধুরী বলেন, গত 1 দশকে 3 জন স্বৈরাচারী নায়কের উত্থান হয়েছে। এর মধ্যে অন্যতম হল বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বিরুদ্ধে এই লোকসভা নির্বাচন এক অন্যতম তাৎপর্যপূর্ণ লড়াই বলে জানান জিতেন্দ্র চৌধুরী। এদিন সিআইটিইউর পক্ষ থেকে দলীয় কার্যালয়ে দিনটি বিশেষ গুরুত্ব দিয়ে উদযাপন করা হয়েছে। উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সভাপতি মানিক দে। যে লড়াই করে শ্রমিকরা এই অধিকার পেয়েছিল, সে অধিকার আজ কেড়ে নিচ্ছে বর্তমান সরকার। আক্রমণকে প্রতিরোধ করতে এই লড়াই আরও বেশি শক্তিশালী করতে হবে বলে জানান তিনি। না হলে শ্রমিকদের অধিকার আগামী দিনে বিপন্ন হয়ে যাবে। বিশেষ করে আগামী দিন সংকটের মধ্যে পড়তে হবে শ্রমিকদের, তাই শ্রমিকদের বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন তিনি। আজ 1 মে সারা পৃথিবীতেই এই দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক সংঘ দিবস হিসেবে উদযাপন করা হয়। আমরাও আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর রাজ্য দপ্তরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, এবং শুধু 1886 নয়, তার পরবর্তী সময়তে বিগত 137 বছরে লাখো শ্রমিক এই সমাজে মানুষের অধিকারকে আরও সুরক্ষিত মজবুত করার জন্য যারা জীবন দিয়েছেন তাদের আমরা স্মরণ করেছি। মে দিবস প্রত্যেক বছরই তাৎপর্যপূর্ণ, কিন্তু তারপরও এই 2024 সালের এই মে দিবস, এটা সারা
দুনিয়ার সারা পৃথিবীর আজকের রাজনীতি, সমাজ, অর্থনীতির প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এই কারণে গত এক দশকে আমাদের পৃথিবীতে 3 জন অতি স্বৈরাচারী নায়কের উত্থান হয়েছে। তার মধ্যে একজন হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা, ইতিমধ্যে তার পতন ঘটেছে। দ্বিতীয়জন হলো ব্রাজিলের জাইর বলসোনারো, তারও পতন হয়েছে, অর্থাৎ পরাজিত হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছেন। তৃতীয়জন হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দুনিয়াতে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে আমরা এটাকে পালন করে আসছি। এটা লড়াই এবং সংগ্রামের একটা ইতিহাস। গোটা বিশ্বে শ্রমজীবী জনগণকে কাজ করাতে তার কোনো কাজের সময়সীমা ছিল না। কাজের জায়গায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন, অসুস্থ হয়ে যেতেন, মৃত্যুগুলো ঢলে পড়তেন। এতে মালিকদের কোনো হাত নির্দেশ ছিল না। এই ব্যবস্থার বিরুদ্ধে, তীব্র শোষণ অত্যাচারের বিরুদ্ধে আমেরিকাতে শ্রমজীবী জনগণ ঐক্যবদ্ধভাবেই আন্দোলনের সূচনা করে। এই আন্দোলন শুরু হয় 1840-50 থেকে এটা সূচনা হয়। স্তরে স্তরে বিভিন্ন কল কারখানাতে আন্দোলন চলতে থাকে। এটার একটা সার্বিক রূপ পায় 1886 সালের 1 মে আমেরিকার শিকাগো শহরে একটা লড়াই সেখানে সংগঠিত, লাগাতার ধর্মঘট সেখানে আহ্বান করা হয়। বিশাল শ্রমিক জমায়েত সংগঠিত হয় এবং এই শ্রমিক জমায়েতকে মালিকরা সহ্য করতে পারেনি। 4 মে 1886 সাল একটা বিরাট জমায়েতে সেখানে শ্রমিকরা যখন প্রতিবাদ সমাবেশ করছিলেন মালিকের অত্যাচারের বিরুদ্ধে, সেই সমাবেশে মালিকরাই সেখানে পুলিশের একটা অংশকে, বলা যায় পুলিশকে মানে প্রশাসনকে, তারা নিজেদের কবজায় নিয়ে এরাই এজেন্ট তৈরি করে এইখানে বোমা নিক্ষেপ করে। এতে একজন সার্জেন্ট নিহত হয়, কয়েকজন পুলিশও নিহত হয়। ঠিকা প্রথায় শ্রমিক নিয়োগ বন্ধ করা, শ্রমিক স্বার্থ রক্ষাকারী শ্রম আইন শিথিল না করা, শ্রমিক ছাঁটাই বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভে সামিল হল প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন নর্থ ইস্ট রিজিয়ন। বুধবার 1 মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়। এ বিষয়ে সংগঠনের উত্তর পূর্বাঞ্চলের সভাপতি রঞ্জন সেন জানান, কাজের ক্ষেত্রে শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে, একইভাবে অন্যায্য ছাঁটাই বন্ধ করতে হবে। তাহলে আগামী দিনে শ্রমিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমরা প্রত্যেকবারের মতো এইবারও কিন্তু আমরা পিএসওর তরফ থেকে মহান মে দিবস পালন করছি এবং প্রথমত আমাদের পতাকা উত্তোলন, পরবর্তী সময়ে আমাদের স্টেট রিলি এবং এখন আমাদের আলোচনা সভা হবে। প্রত্যেকবারের মতো আমরাও এইবার আমাদের বিভিন্ন রকম যে দাবি দেওয়া এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং শ্রমিক স্বার্থে কীভাবে আগামী দিনে আমরা ভালোভাবে চলতে পারবো, যাতে আমাদের যে কতগুলো যে দাবির মধ্যে যে আমাদের যে ন্যূনতম পেনশন সেটা 3000 টাকা করা উচিত এবং যে প্রযুক্তির নামে যে শ্রমিক শ্রেণীকে হয়রানি করা হচ্ছে সেই হয়রানিটাকে বন্ধ করতে হবে এবং যেই ছাঁটাই এবং অন্যায্য ছাঁটাই যেগুলো হচ্ছে কোম্পানিগুলিতে সেই ছাঁটাইগুলি অবিলম্বে বন্ধ করতে হবে, যাতে আমাদের আজকে আগামী দিনে যাতে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি এবং শ্রমিকের স্বার্থ রক্ষা করতে পারি। এইটাই আমাদের আজকে মহান উদ্দেশ্য এই আলোচনা সভা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্বীকৃতি 31 জন আম্পায়ার ও 20 জন স্কোরার্সকে ক্লাব হাউসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে জার্সি, টুপি সহ কিটব্যাগ তুলে দেওয়া হয়। বুধবার এমবিপি স্টেডিয়ামে হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন টিসি এর সচিব সুব্রত দে।
এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।